মৌসুমি হাতা কাটিংয়ের সবথেকে সহজ পদ্ধতিটি আজকে আমরা দেখব। তো মৌসুমি হাতা কাটিং করার জন্য এখানে আমরা যে কারোর জন্য হাতার যে লম্বাটা এটা 10 ইঞ্চি বা 11 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো যারা লম্বা তাদের ক্ষেত্রে 11 ইঞ্চি, যারা শর্ট তাদের ক্ষেত্রে 10 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে হবে। তো নেওয়ার পর দেখুন নিচের যে পাড় লাগাবো সেই কাপড়টাকে আমি টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। একটি হাতার জন্য 4 ভাঁজ, দুটি হাতার জন্য তো 2 পার্টেও ঠিক 4 ভাঁজই হবে। তো 4 ভাঁজ করে নেওয়ার পর কোনাকুনি বরাবর আমি একটি দাগ টেনে নিয়েছি এবং হাতার যে উপরের অংশের কাপড়টা থাকবে সেটাকেও আমি মিডল বরাবর ভাঁজ করে নিয়েছি। তো এই মিডলের সঙ্গে নিচের মিডলের অংশটা কোনাকুনি করে নেওয়া অংশটা আমরা একসাথে রাখবো, রেখে এখানে সমান করে আমরা দাগ দিয়ে নিব। তো এইভাবে আপনারা হাতা কাটলে হাতার ফিনিশিংটা অনেক ভালো আসবে এবং ঘেরটাও অনেক বেশি আসবে। তো দেখুন এইভাবে আমি একসাথে রেখেছি। তো এখানে মূল ট্রিক্সটাই হলো যে মিডলের সাথে হাতার নিচের পট্টির অংশের মিডলটা আমরা একসাথে রাখবো। তো মিডলের সাথে মিডল অংশটা রেখে দেখুন ঘেরটা আমরা চতুর্দিকে 5 ইঞ্চি করে নিব। তো যে রুমাল ছাটের মতো করে এই হাতারা কাটিং করতে হয়। তো 5 ইঞ্চি করে নিয়েছি। নেওয়ার পর এই অংশটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে এটিকে আমরা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এটিকে এইভাবে আমরা কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নেওয়ার পর আমরা হাতাটা সেলাই করব। প্রথমে নিচের অংশটা সেলাই করে নেব। মুড়ি সেলাই দেওয়ার পরে হাতার মিডলের সাথে এই অংশের মিডলটা চিহ্নিত করে প্রথমে মিডল থেকে একদিকে সেলাই দিব, তারপর অপর পাশের মিডল থেকে সেলাই দেব এবং বাড়তি যে অংশটা থাকবে এইভাবে কোনাকুনি করে কেটে আমরা সেলাই